হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো শুরু করছি আজকের ব্লগ। আজ রবিবার, বেলা এখন প্রায় 1:30 মতো বাজছে। আমি এইমাত্র স্নান করে পুজো করে এলাম। তো যেহেতু রবিবার দিনটা একদমই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না, সব কিছুতে দেরি হয়ে যায়, সেই জন্য উঠেইছি ঘুম থেকে আজকে প্রায় 10টা সাড়ে 10টার দিকে। তো তারপর ধীরে ধীরে কাজ সারতে সারতে এত বেলা হয়ে গেল। তো সবার প্রথমে ব্লগ শুরু করার আগে আমি তোমাদেরকে যেটা বলবো, যে যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিও। আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে খুব 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 উৎসাহ দেয় কাজ করার জন্য। তো প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যেও যে তোমাদের অ্যাকচুয়ালি কেমন লাগছে। তো চলো শুরু করছি। দেরি করে ঘুম থেকে ওঠার জন্য অ্যাকচুয়ালি এটা ব্লান্ডার, কেননা অনেক বেলা হয়ে গেছে। তো রান্নার কাজ তাড়াতাড়ি ছাড়তে হবে। চলো, ভাত যেহেতু বসিয়ে দিয়েছি, আর স্নান করতে যাওয়ার আগে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে গেছিলাম। একটু দই, শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর সর্ষের তেল দিয়ে। তো মাংসটা ম্যারিনেট হয়ে থাকলে একটু আগে থেকে, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে। তো এবার বাদ বাকি যে যে কাজগুলো আছে মাংসের ঝোল করার জন্য সেগুলো করতে হবে। আর আজকে সানডে, সানডে মানে একটু চিকেন তো বানতে হয় না। তো চলো, আজকে হবে একটু লাল লাল করে দেশি মুরগির ঝোল আলু দিয়ে। আর বাবুদের জন্য একটু বানাবো পেঁপে দিয়ে আলু দিয়ে একটু সেদ্ধ ঝোল। কারণ আমাদের বড়টার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, ওর একটু জ্বর জ্বর হয়েছে। আর যেহেতু আজকে একটু আমাদের ঝাল ঝাল তরকারি বানাবো, তাই ওরা এতটা ঝাল ঠিক খেতে পারবে না, সেই জন্য। তো ওদের জন্য যে আলু আর পেঁপেটা কাটছি, ওটা আমি ভাজবো না, ওটা শুধুমাত্র ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে দেবো মাংসের সাথে। আর আমাদের আলুগুলো আমি ভেজে নেবো একদম লাল লাল করে, যাতে ওই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো চলো, কাজ করতে করতেই কথা বলতে হবে। আর যেহেতু আজকে সানডে আর এত বেলা হয়ে গেছে আমার রান্না করতে, তো বাবু এই মুহূর্তে ঘরে নেই। ওর বাবার সাথে আজকে সকালবেলায় স্নান টান করে একটু দোকানের দিকে চলে গেছে মাংস কিনে দিয়ে। তো আমি এখন ঘরে একাই আছি আর টুকটুক করে আমার কাজগুলো করছি। আর সত্যি কথা বলতে, মাংস রান্না করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আদা রসুন ছাড়াতে আমার একদম ভালো লাগে না। তোমাদের কার কার এই কাজটা করতে ভালো লাগে? আমার অ্যাকচুয়ালি সব থেকে বিরক্তিকর কাজ লাগে রান্না করতে করতে আদা রসুন ছাড়ানো। সেই জন্য আমি মাঝে মধ্যে বেটে ফ্রিজে রেখে দিই। ঠিক আছে, তো আজকে তো আর বাটা নেই, তাই আমাকে আজকে এখনই কাজগুলো করতে হবে, করে কাজ সারি। এর মধ্যে ভাত টাতগুলো চাপিয়ে দিয়েছিলাম, যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই। ঠিক আছে, আর ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আর ওদিকে তার মধ্যে থেকেই আমাকে টুকটুক করে বাকি কাজগুলো সারতে হবে। যেহেতু বেলাটা অনেকটা বেড়ে গেছে, আর প্রায় 2টো 2:30 এখন বাজতে। হায়দ্রাবাদে সত্যি কথা বলতে আমরা একটু বেলা করেই খাওয়া অভ্যেস আমাদের। তো রবিবার তো প্রায় 3:30 4টে বেজেই যায় ভাত খেতে খেতে। তো আশা করছি তার মধ্যে তো আমি কমপ্লিট করেই ফেলবো, তাই না? তো চলো, আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর ওই কড়াতেই আরও একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর বাদ বাকি যে গোটা গরম মশলাগুলো হয় সেগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আদা রসুনটা বেটে নিয়ে আদা রসুনটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে যাওয়ার পরে তারপর ওতে আমি টমেটো দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা কে কীরকমভাবে মাংস রান্না করো বলো তো? আমি কিন্তু এরকমভাবেই করি। ঠিক আছে, ভাত তো ফ্যান ঝরে গেছে, তো ভাতটা নামিয়ে রেখে দিলাম। সানডেতে একটু সত্যি কথা বলতে একটু ল্যাথার্জি কাজ করে, মানে অতটা মন দিয়ে কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় একটু ধীরে সুস্থে বসে রয়ে হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর খাওয়ার টাইমটা বয়েই যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা দেরি করে খাই তাই, কিন্তু বাবুদেরকে তো একটু তাড়াতাড়ি খাওয়াতে হবে। তাই মাংসটা কষা হয়ে গেলে, মশলাটা কষা হয়ে গেলে ওদের জন্য আমি প্রেশার কুকারে একটু ওখান থেকেই মশলা নিয়ে নিচ্ছি। আর ওর মধ্যেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটু মাংস নিয়ে নেবো। আর আলু আর পেঁপে, যেগুলো এমনি কাঁচা আমি কেটে রেখেছিলাম, ভাজিনি, সেগুলো দিয়ে যা যা লাগবে গুঁড়ো মশলা, যেমন একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, আর পরিমাণ মতো জল, আর একটু গোলমরিচ দিয়ে আমি একদম ওখানেই সমস্ত কিছু মানে দিয়ে তারপরে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসে দিয়েছি। আর প্রায় 4টে 5টে মতো সিটি মারলেই ওদের ঝোল পুরোপুরি কমপ্লিট। আমি সত্যি বলছি, তোমরা যদি তোমাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে এভাবে বানিয়ে দিও, দারুণ সুন্দর লাগে কিন্তু খেতে। আর এদিকে কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছিলো, তাই মাংসটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা মানে যতক্ষণ জল ছাড়বে ততক্ষণ অবধি আমি মাংসটা কষাবো, এবং ভালোভাবে তেল ছেড়ে মাংসটা কষানো হয়ে গেলে তারপর এটাকেও
আমি প্রেশার কুকারে দিয়ে 3টে মতো সিটি দিয়ে দেবো, তাহলে কিন্তু ঝোল একদম হয়ে যাবে কমপ্লিট তাড়াতাড়ি। আর এই যে আমার মহারাজ চলে এসছে দোকান থেকে, খিদেও পেয়ে গেছে। তো আমি যখন সবজি কুটছিলাম, সবজির খোসাগুলো আর ওই মুহূর্তে তুলে ফেলা সম্ভব হয়নি, কারণ তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তো আমি ওকে বললাম, বাবু তুমি তাহলে এগুলো একটু তুলে নাও। তো একটা ঠেকা নিয়ে ওগুলো তুলতে বসেছে। আর এদিকে দেখো মাংসটাও একটু কষানো হয়ে গেছে মোটামুটি ভালো মতো করি। তো ও আমাকে দেখাতে এসছে, মা দেখো আমি সব করে ফেলেছি। তো আমি বললাম, তুমি খুবই গুড বয়, ঠিক আছে। তো চলো, ওদের ঝোল হয়ে গেছে, এই সিটি পড়ে গেছে, আমি একটুক্ষণ ওটা দমে রেখে দেবো, ঠিক আছে। তো এদিকে আমি মাংসটা আমাদের কষাচ্ছি। মাংসটা ভালোভাবে কষে গেলে আমাদেরটাও প্রেশার কুকারে দিয়ে দিতে পারলে তারপর আমি ওকে খাওয়াতে পারবো, কারণ ধীরে ধীরে টাইমটাও তো চলে যাচ্ছে, ওর বাবাও চলে আসবে ভাত খেতে। তো আমাকে তার মধ্যে করতে হবে। তারপর দিভাইদের জন্য খাবার পাঠাতে হবে, বড়োবাবু খাবে, দিভাই খাবে, দাদা খাবে, ওরাও খাবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো চলো, মাংস কষানো হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে আমি প্রায় 2 থেকে 3টে মতো সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। কারণ দেশি মুরগি আর মাটন না হতে অনেকটা সময় লাগে করাতে। আর যেহেতু আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে, আর চিকেন আর রোডাইল যেগুলো হয় সেগুলো তাড়াতাড়ি হয়ে যায় রান্না, কিন্তু এগুলোতে একটু সময় লাগে বলে আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দিই। আর বাবুদের ঝোলটা ঠিক এরকম দেখতে হয়েছে। তো চলো, ছেলেটাকে আমার একটু খাবার খাইয়ে দিই, কারণ অনেকটা বেলা তো হয়েছে। তো ওকে বললাম যে, বাবু বসো, আমি তোমাকে খেতে দেবো বলতে, দিয়ে ও বসলো। আর যেহেতু এই মাত্র তরকারিটা হয়েছে, খুবই গরম, তো ও তো নিজের হাতে এই মুহূর্তে খেতে পারবে না, তাই আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। বাবুর এখন বয়স প্রায় 4 বছর 4 মাস মতো। ও নিজের হাতে কখনো কখনো খায়, কখনো কখনো আমি ওকে খাইয়ে দিতে হয়। তো আমি মনে মনে ভাবি যে সরি, এই তো কিছুদিন, আর হয়তো 1 বছর 2 বছর পর থেকে এই জিনিসটার প্রয়োজনই পড়বে না, ও নিজে হাতেই খেয়ে নেবে। তাই যতদিন আমি খাইয়ে দিই, মানে আমার কিন্তু সেরকম কিছু মনে হয় না। তারপর আবার সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার খুব রাগও ধরে যায় যে, তুই এত বড় হয়ে গেছিস, এখনও নিজের হাতে খাবি না, আমাকে খাইয়ে দিতে হবে। তারপরে আবার যখন ভাবি আর তো কটা দিন, তারপর তো আর খাবেই না। আগে যেমন কত কোলে নিতে পারতাম, এখন তো কোলে অতটা ওঠে না, ঠিক আছে। দিন দিন ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে আর আমরা বুড়ো হয়ে যাচ্ছি, তো ব্যাপারটা কেমন হয়ে গেল না। তো চলো, ওকে খাইয়ে দিই। তারপর ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের প্রেশার কুকারেও সিটি পড়ে গেছে। তো আমি ওই ঝোলটা নামিয়ে নেবো। ঝোলটা নামিয়ে নিয়ে ওর বাবাও চলে এসছে, তাকে আমাকে খেতে দিতে হবে। তো চলো, টুকটুক টুকটুক করে আমাদের খাওয়া দাওয়া সব শুরু হবে। তো চলো, ঝোলটা নামানো হয়ে গেছে। দেখো ঝোলটা ঠিক এরকম দেখতে লাগছে, দেখেই কেমন একটা মনে হচ্ছে না? তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে। তো আমরা খেতে বসে গেছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।